السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم
آل إبراهيم إنك حميد مجيد. نهاية قابل احترام معزز علماء کرام উপস্থিত সুধী মণ্ডলী, সর্বস্তরের মুসলমান ভাই সব, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, সবটুকুন প্রশংসা আদায় করছি ওই মহান সত্তা যিনি হজের মৌসুমে যখন লক্ষ লক্ষ মুসলমানেরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই তাকবীর ধ্বনিতে পবিত্র কাবা শরীফের চতুর্পাশ মুখরিত করছে। ঠিক ওই মুহূর্তে কোরআনের মজলিসে উলামায়ে কেরামের সম্মেলনে আল্লাহর ওলিদের সংস্পর্শে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন যেই মহান আল্লাহ, তার শুকরিয়া আদায় করে আবাল বৃদ্ধ যুবক আর তরুণ এক কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। কেরানীগঞ্জ সচেতন মুসলিম শ্রমিক যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক আজকের এই ওয়াজ মাহফিল, এর আগে আরো 3 বছর এই সংগঠন এই মাহফিল চালিয়ে এসেছে। এটি হলো তাদের চতুর্থ বর্ষ। বয়ানের শুরুতেই আপনাদেরকে সঙ্গে নিয়ে মহান রব্বুল আলামিনের দরবারে আকাঙ্ক্ষা পেশ করছি, তিনি যেন এই সংগঠনকে কিয়ামত পর্যন্ত স্থায়িত্ব দান করেন। হয়তো সদস্যরা চিরকাল থাকবে না, এটাই ধ্রুব সত্য কথা, কিন্তু সংগঠন যাতে বিলুপ্ত না হয়, যেন সংগঠন তার গতিতে কিয়ামত পর্যন্ত বছরে একবার কোরআন এবং হাদিসের কথা শোনানোর জন্য এরকম জান্নাতের বাগান তৈরি করতে পারে। আপনারাও আমার সাথে চান তো? সত্যি চান? আল্লাহর দেওয়া 2টা হাত সবাই উচ্চ করে দেখান, হাত নামান। আবারও বলছি আলহামদুলিল্লাহ। অপারেটর ভাই আওয়াজটা একটু বাড়িয়ে দিন যাতে আমার কানে আওয়াজ আসে। আপনারা এতক্ষণ পর্যন্ত বয়ান শুনেছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী, এই কেরানীগঞ্জে দীর্ঘকাল যাবৎ তিনি আপনাদের সাথে উঠা বসা করে আসছেন, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আশরাফ আলী নূরী দামাত বরকাতুহুর মুফতি। আর মাগরিব থেকে আসা পর্যন্ত আলোচনা শুনেছেন অনলবর্ষী বক্তা হযরত মাওলানা মাহবুবুল আলম সাইফি দামাত বরকাতুহুর জবান থেকে। আসলে ওয়াজ বেশি লাগে না, ঔষধ যদি কম হয় রোগীর জন্য ভালো, ঔষধের পরিমাণ যদি বেশি হয় মাঝে মধ্যে অবস্থা এমন দাঁড়ায় যে রোগী তা বহন করতে পারে না।
এজন্য আমার মনে হয় খুব দীর্ঘ লম্বা কোনো আলোচনা না করলেই ভালো, বরং যার অপেক্ষায় আমরা অধীর আগ্রহে অপেক্ষমান আমাদের আজকের প্রধান অতিথি, খুলনা মাটির মানুষের জননন্দিত ইসলামী ব্যক্তিত্ব পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহির খাস ছাত্রী, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, চরমনাই তরিকার লাখো মুসল্লিদের আন্তরিক দোয়া তিনি সবসময় পেয়ে থাকেন অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ হুজুর এসে গেছে। কে যেন বলল হুজুর এসে পড়ছে, না আসলেও খুব কাছাকাছি আছে। তিনি আমাদের মেহমান, আমি তো আপনাদেরই লোক, যে কোনো সময় ডাকলে পাবেন, যে কোনো সময় বয়ান শুনতে চাইলে 2 কদম কষ্ট করে কালীগঞ্জ বড় মসজিদে গেলেই শুনতে পারবেন। আর আপনারা যান বলেই তো হাজার হাজার মুসল্লির দ্বারা শুক্রবারে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। তো হুজুর আমাদের সামনে মূল্যবান বয়ান পেশ করবে। আমি সংক্ষিপ্ত ভাবে কয়েকটি কথা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। সংক্ষিপ্ত কিছু কথা আলোচনার উদ্দেশ্যে আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কালামের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 70 এবং 71 এই দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুপ্রসিদ্ধ হাদিস আপনাদের সামনে পেশ করেছি। তিলাওয়াতকৃত এই দুটি আয়াত আর হাদিসকে সামনে রেখে খুবই নাতি দীর্ঘ সংক্ষিপ্ত কিছু কথা পেশ করার চেষ্টা করব। যে আয়াতটি তিলাওয়াত করেছি আপনাদের সামনে, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যদি জানা থাকে বলুন তো এর অর্থটা কি হবে? হে ঈমানদারগণ, হে ঈমানওয়ালারা, হে বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। কাকে? আল্লাহ। ওয়াকুলু কাওলান সাদীদা, আর সব সময় সঠিক কথা বলো। কথা বলো কোন কোয়ালিটি? সঠিক কথা। ইউসলিহ লাকুম আমালাকুম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলসমূহ পরিশুদ্ধ করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তিনি তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করবে, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, সে সাফল্যমণ্ডিত হয়, সে ব্যক্তি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে। এ ছিল আয়াতের সরল বাংলা তর্জমা।
এই আয়াতটির একটি সুনির্দিষ্ট শানে নজুল আছে। এর শানে নজুল প্রসঙ্গে উলামায়ে কেরাম লিখেন, আয়াতটি মূলত নাযিল হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আমাদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে একটা ঘটনা ঘটেছিল। ইসলামের ইতিহাসে এই ঘটনাটার নাম ইফকের ঘটনা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপরে মুনাফিকেরা জিনার অপবাদ দিয়েছিল। এই আওয়াজে নাউযুবিল্লাহ বললে নবী পরিবারের প্রতি মহব্বত প্রকাশিত হবে না। আরো দরাজ কণ্ঠে বলি নাউযুবিল্লাহ। হযরত আয়েশার উপরে জিনার অপবাদ দিয়েছিল। এই কাজে মুনাফিকেরা প্রথম ভূমিকা রেখেছিল। সাথে সাথে সরল মনা কিছু মুসলমান তারাও ফান্দে পড়ে গিয়েছিল। তাদেরকে সতর্ক করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছিলেন, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, না জেনে না শুনে এমন কথা বলতে নেই। যখন বলবা কোনো কথা সঠিক কথা বলো। এই দুইটা কাজ যদি করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুইটা পুরস্কার দান করবে। একটা পুরস্কার হলো তোমাদের আমল আল্লাহ কুদরতি নিজামের ভিত্তিতে শুদ্ধ করে দিবেন। দ্বিতীয়ত আল্লাহ পাক তোমাদের জীবনের যাবতীয় গুনাহ মাফ করে দিবেন। তখন এই আয়াত নাযিল হবে। হয়তো অনেকেরই মনে মনে একটা আকাঙ্ক্ষা, ঘটনাটা আসলে কি ছিল? আকাঙ্ক্ষা আছে। হযরত আয়েশার ব্যাপারে ঘটনাটা কি ঘটেছিল শুনতে কি ভিতরে কোনো আগ্রহ সৃষ্টি হয়েছে? আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামের নবী এবং সমস্ত নবীদের নবী। তিনি দুনিয়াতে এসেছিলেন শান্তি প্রতিষ্ঠার জন্য এবং মৃত্যু পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হয়ে যাবার আগ পর্যন্ত তিনি কেবল শান্তির কথাই বলেছেন। অশান্তির সামান্যতম কোন উস্কানি আমাদের রাসূলের জবান থেকে বের হয়েছে এমন প্রমাণ দুনিয়ার কোন সাহিত্যিক, কোন কলামিস্ট, কোন বক্তা কিংবা কোন নেতা কিংবা কোন ব্যক্তি মহোদয় কশিন কালো দেখাতে পারবে না। বরং আল্লাহ রাসূলের 63 বছরের গোটা জিন্দেগি শান্তির পক্ষে, ইনসাফের পক্ষে, মজলুম মানবতার পক্ষে, জালেমের বিরুদ্ধে। তো তিনি যখন আসলেন দুনিয়ায় 40 বছর পর নবী হলেন, আল্লাহ পাক ইসলাম দান করলেন, তিনি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। কাফের মুশরিকেরা তার বিরুদ্ধে লেগে গেল। মক্কায় 13 বছর একচেটিয়া নির্যাতন ভোগ করলেন। অবশেষে আল্লাহর হুকুমে হিজরত করে গেলেন কোথায়? মদিনা। নামটা নেন না সবাই? গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন, হে নবী, একচেটিয়া মাই আর খাওয়ার প্রয়োজন নাই। এইবার কেউ যদি মাই দেয় পাল্টা মাই, কেউ যদি আগে আসে পাল্টা তাকে হেরে যেতে হবে, তেরে যেতে হবে তার দিকে। অর্থাৎ জিহাদের আয়াত নাযিল হইল। জিহাদের আয়াত যখন নাযিল হইল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু জিহাদ করেছেন, নিজে কমান্ডার হয়ে, সেনাপতি হয়ে। ইতিহাসের কিতাবে পাওয়া যায় তিনি 27টা যুদ্ধে স্বয়ং নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। কয়টা যুদ্ধে?
এই 27টা যুদ্ধের মধ্যে একটা যুদ্ধের নাম জঙ্গে বনি মুস্তালিক, বনি মুস্তালিকের যুদ্ধ। যুদ্ধটা মূলত তেমন বড় কোন চমক অভিযান ছিল না, ছোটখাটো একটা কর্তৃপক্ষের বিরুদ্ধে মুসলমানেরা এগিয়েছিলেন আল্লাহ রাসূলের নেতৃত্বে ৫ম কিংবা ৬ষ্ঠ হিজরিতে। তো এই বনি মুস্তালিকের যুদ্ধের শেষে যখন মদিনার দিকে ফিরতে লাগলেন, এখানে একটা কথা থাকে আমাদের জেনে রাখা ভালো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন যুদ্ধে যেতেন বা সফরে যেতেন, তখন লটারির মাধ্যমে তার কোন একজন স্ত্রীকে তার সঙ্গী হিসাবে নিয়ে যেতেন। কারণ সফরের হালতেও অনেক সময় এমন প্রয়োজন পড়ে যে আপন সঙ্গিনী সাথে থাকলে কাজের সুবিধা হয়। এই জন্য তিনি কোন একজন স্ত্রীকে লটারির মাধ্যমে নির্ধারণ করে সঙ্গে নিয়ে যেতেন। তো বনি মুস্তালিকের যুদ্ধের সময় লটারির মধ্যে আল্লাহর অশেষ মহিমায় আবু বকরের কন্যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সিদ্দিকা, ওনার নাম লটারিতে উঠেছিল। বলুন তো এবার বনি মুস্তালিকে রাসূলের সহধর্মিণী সঙ্গী হিসাবে কে ছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো যুদ্ধ শেষে যখন মদিনার দিকে ফিরতেছেন, এক জায়গায় এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে বললেন, ও আমার সাহাবীরা, আমার যোদ্ধারা একটু রেস্ট নিয়ে নাও। এই ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে ডাইরেক্ট মদিনায় রওনা হলে হয়তো বা তোমরা অসুস্থ হয়ে পড়তে পারো, আর অসুস্থ হলে চলবে না, কারণ এখন পরিস্থিতি এমন, দিনে কয়েকবার প্রয়োজন পড়লে কয়েকবারই ইসলামের পক্ষে তরবারি হাতে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। সুতরাং এমন পরিস্থিতিতে অসুস্থ হলে চলবে না, তোমরা রেস্ট নাও, সবাই একটু বিশ্রামের আয়োজন করবো। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ওনাকে বহন করে নেওয়া হয়েছিল একটা হাওদার ভিতরে। হাওদা মানে সহজে বলতে বুঝবেন ভালো, পালকি। এক জমানে পালকি ছিল না, হুজুর যায় চলে পালকিতে, এই পালকি, এটাকে হাওদা বলা হয়েছে। এই পালকির ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বহন করা হতো। তো তিনি তখন খুব শারীরিকভাবে খুব দুর্বল চিত্তের মেয়ে মানুষ ছিলেন। শরীরের গঠন প্রণালী সহ সবকিছু মিলিয়ে খুব হালকা, শরীরটা খুব হালকা ছিল। তো এই জায়গার মধ্যে যখন সাহাবাকেরা বিশ্রাম নিচ্ছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভাবলেন, এই ফাঁকে আমি একটু হাজতটা সেরে নেই। তো রাস্তার মধ্যে বিশ্রাম, সুনির্দিষ্ট কোন টয়লেট থাকার কথা নয়, আর তখন এমনিও সুনির্দিষ্ট কোন টয়লেট ছিল না। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইস্তেঞ্জা করার প্রয়োজন হতো, মরুভূমিতে চলে যেতেন, আল্লাহর পক্ষ থেকে খেজুর গাছেরা এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দার ব্যবস্থা করে দিতেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভাবলেন, আমি একটু হাজতটা সেরে নিই। তো তিনি এই রাতের অন্ধকারে, তখন রাত্রিবেলা, তিনি হাজত সারার জন্য গেলেন একটু দূরে। হাজত শেষ করে যখন ফিরতেছিলেন তাঁবুর থেকে, এমন সময় লক্ষ্য করে দেখেন ওনার গলায় একটা হার ছিল, হার, এই হারটা হারাই গেছে। এই হারটা গলায় নাই। মূলত এই হারটা তার বোনের কাছ থেকে তিনি ধার নিয়েছিলেন। আরেকজনের জিনিস কিছুটা চিন্তিত হওয়ারই কথা। তিনি হার তালাশ করতে শুরু করলেন, এই জন্য ওনার দেরি হচ্ছে। আরেকটা ব্যাপার হলো, উনি যাওয়ার সময় কাউকে বলে যান নাই। আর এদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, রেস্ট মোটামুটি যা হয়েছে যথেষ্ট, এইবার রওনা হোক, মদিনার দিকে আবার ছুটি। সাহাবায়ে কেরাম যারা দায়িত্বে ছিলেন, এই হাওদার আয়েশার পালকির দায়িত্বে যারা ছিলেন, এরা আরবের মানুষ। তাছাড়া একসাথে কয়েকজন একসাথে যখন ধরলেন হাওদার মধ্যে,
আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি এমনিই তো ছিলেন হালকা মানুষ, শারীরিকভাবে দুর্বল। ওনার এই হাউজায় কয়েকজন শক্তিশালী বীর বাহাদুর যোদ্ধা একসাথে বহন করে উপরে উটের পৃষ্ঠে উত্তোলন করার কারণে এরা বুঝতে পারে নাই যে হাউজা খালি। এই হাউজার যাত্রী পালকির মানুষ তারা বুঝতে পারে নাই। তারা হাউজা এই উটের পৃষ্ঠে তুলে রওনা হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে রওনা হয়ে গেছে। এদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটেও টের পেলেন না যে এই পালকির ভিতরে আয়েশা নাই, আয়েশা তিনি রয়ে গেছেন, টের পেলেন না। এই অবস্থায় দল চলে গেল মদিনার দিকে, যোদ্ধাদের দল মদিনার দিকে রওনা হয়ে গেল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এসে দেখেন তাবু কিচ্ছু নাই, পুরা খালি চেটিয়াল ময়দান। বলেন তো মহিলা মানুষ চিন্তিত হওয়ার কথা কিনা? আর একটু আওয়াজ করে বলুন না। এই অবস্থায় তিনি চিন্তিত হয়ে গেলেন কি করা যায়, কি করা যায়। তবে নবীর পত্নী কুঠি কুঠি মুসলমানের যিনি রুহানি মা হবেন, আল্লাহ পাক কি তাকে ইলম দিবেন না? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এত বেশি হাদিস বর্ণনা করেছেন, শত শত সাহাবায়ে কেরাম, পুরুষ সাহাবায়ে কেরাম তার সাথে হাদিস বর্ণনা করে কুলাতে পারেন না। আজকের যুগের মা বোনেরা অনেকে এমন আছে, এমন মহিলাও পাওয়া যাবে একটা হাদিস মুখস্থ নাই, অথচ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাজার হাজার হাদিস তিনি বর্ণনা করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি ভাবলেন এখান থেকে আমি যদি ছুটাছুটি করি, আবার সামনে এদেরকে ধরার চেষ্টা করি, মহিলা মানুষ যে কোনো বিপত্তি ঘটে যেতে পারে। তার চাইতে ভালো হবে আমি এখানেই শুয়ে থাকি। আমার বিশ্বাস রাসূল পরবর্তী গন্তব্যের মঞ্জিলে গিয়ে যখন আমাকে দেখবেন না, সাথে সাথে হয়তো তিনি নিজে আসবেন, আর না হয় কোনো লোক পাঠাবেন, তখন আমি গেলেই এটা আমার জন্য নিরাপদ। আর এদিকে আল্লাহ রাসূলের একটা বিধান ছিল, সব সময় কোনো যুদ্ধে বা সফরে গেলে একসাথে অনেক লোক নিয়ে যদি যেতেন, তাহলে পিছনে একটা লোক রেখে দিতেন। এই লোকটার দায়িত্ব ছিল তুমি আসার সময় সবসময় পিছনে আসবা। অগ্রবর্তী দল, যোদ্ধাদের দল যদি কোনো জিনিস রেখে আসে রাস্তায় ভুলে, তাহলে তুমি এটা কুড়াই আনবা। সুবহানাল্লাহ বলেন। কেমন জ্ঞানী আপনার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান যুগের ডক্টর বলেন, কলামিস্ট বলেন, এই সমস্ত ডক্টর কলামিস্ট নাস্তিকের খাতায় নাম লিখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্যা বুদ্ধি নিয়ে প্রশ্ন তুলে তাদেরকে আমরা বলিষ্ঠ করতে বলতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের কোটি ভাগের এক ভাগকে আরো রক্ত প্রতিভাগ করলো, তার যতটা পরিমাণ কিয়ামত পর্যন্ত তোমাদের পক্ষে অর্জন করা সম্ভব হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ সাহাবায়ে কেরাম মানতেন অক্ষরে অক্ষরে। তো এই বনি মুস্তালিক যুদ্ধেও মদিনা থেকে ফেরার সময় সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু নামের একজন সাহাবীকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছিলেন, তুমি সব সময় পিছনে আসবা। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাউকে না পেয়ে, ছোট্ট মানুষ, তিনি কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়ছেন, রাস্তার মধ্যে শুয়ে পড়েছেন। বলেন তো পিছনে কোন লোক আসবেন কিনা? তিনি নবীজির সাহাবী সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু। কিছুক্ষণ পর সাফওয়ান আসলেন, এসে দেখেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মুসলমানদের মা, তিনি এখানে এই অবস্থায় একা একা শুয়ে আছেন। প্রশ্ন করতে পারেন তখন কি পর্দার বিধান ছিল না? তিনি চিনলেন কিভাবে? উত্তরে বলবো হ্যাঁ, পর্দার বিধান ছিল, তবে মাত্র 1 বছর আগে পর্দার বিধান নাযিল হয়েছিল। কয় বছর আগে? 5ম হিজরিতে পর্দার বিধান নাযিল হয়েছিল। আর কোন কোন বর্ণনায় 3য় হিজরির কথাও এসেছে। 5ম হিজরিতে এটাই শক্তিশালী রওয়ায়াত। যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল যখন বিয়ে করলেন, তার বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে তখন পর্দার আয়াত প্রথম নাযিল হয়।
তো এই পঞ্চম হিজরিতে 1 বছর আগে পর্দার বিধান নাযিল হওয়ার কারণে সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু তিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে দেখেই চিনে ফেলেছেন, কারণ 1 বছর আগে মাত্র পর্দার বিধান নাযিল হয়েছে, এর আগে তিনি বহুবার আয়েশাকে দেখেছেন, যার কারণে তিনি চাদরের উপরে দিয়েই দেখে অনুমান করে ফেলছেন যে ইনি আয়েশা ছাড়া আর কেউ হবেন না। তখন তিনি দেখেই বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ইন্না লিল্লাহর আওয়াজ শুনে আয়েশার ঘুম ভাঙলো। ইন্না লিল্লাহর আওয়াজ শুনে আয়েশা ঘুম ভাঙার পরে তিনি কিন্তু পর্দা পরিপূর্ণ শরিয়া পর্দাকে মেইনটেইন করে তিনি বসে গেলেন। সাফওয়ান ইবনে মুআত্তাল আর একটা কথাও তিনি বললেন না এই আয়েশার সাথে, বরং তিনি নিজের উটটাকে আয়েশার সামনে এনে শুধু ইশারা করলেন, তার মানে তুমি উটের উপরে, আপনি উটের উপরে উঠে যান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনিও একটা কথা বলেন নাই, উটের উপরে তিনি আরোহণ করলেন। হযরত সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু সামনে সামনে যাচ্ছেন আর আয়েশা পিছনে উটের মধ্যে। হাদিসের কিতাবের মধ্যে আছে সাফওয়ান ওই জায়গা থেকে মদিনা পর্যন্ত কয়েক কিলোমিটার, এর ভিতরে তিনি ভুলে চুকেও একটিবারের জন্য তিনি পিছনে দিকে তাকান নাই। অথচ সেই সাফওয়ান ইবনে মুআত্তালকে কেন্দ্র করে মুনাফিকরা কত বড় জাল সৃষ্টি করেছিল। আমার প্রাণের ভাইরা, এই অবস্থায় সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনায় এসে পৌঁছতেন তখন দুপুর 12টার কাছাকাছি, দিনের বেলা দুপুর। যখন তিনি আসলেন মদিনায় ঢুকলেন আর তার উটের পৃষ্ঠে কে আরোহিত? উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। এই বিষয়টা যখন মুনাফিকরা দেখলো, বিশেষ করে মুনাফিকদের সর্দার, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার অনেক বংশধর এখন বাংলাদেশে মাঝে মধ্যেই পাওয়া যায়। আওয়াজ করে বলুন ঠিক কিনা? জানতে হয়তো আপনাদের ইচ্ছে করে যে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের বংশধর বাংলাদেশে কারা, হয়তো আপনাদের জানতে ইচ্ছে করছে। আমি তাদের পরিচয় দিয়ে যাচ্ছি। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে মুখ খুলে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে মুখ খুলে, এরাই আব্দুল্লাহ ইবনে সুলুলের বংশধর। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন দেখলো যে সাফওয়ানের হাওদার মধ্যে আয়েশা, সে মনে মনে ভাবলো চান্স পেয়ে গেছি। বহুদিন যাবত যদিও আমি মুহাম্মদের সাথে মিশে আছি, ইসলাম গ্রহণ করেছি বলে, আসলে আমি মুখ দিয়া বলি ইসলাম গ্রহণ করেছি, অন্তরে আমার বাটপারি। সুযোগ পাইছি আজকে মুহাম্মদের 12টা বাজায় ছাড়ব। এই সাফওয়ান ইবনে মুআত্তালের বিরুদ্ধে তখন সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুখ খুলে মদিনায় প্রচার করতে শুরু করলো। ও মদিনাবাসী, মক্কা থেকে যে লোকটা এসে জুড়ে বসলো, মদিনা দখল করে নিল, আমাদের নেতৃত্ব কর্তৃত্ব খর্ব করে দিল, আল আমিন সাদিক উপাধিকে পুঁজি করে গোটা মদিনার নেতৃত্ব তার হাতে নিয়ে গেল সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা, আবু বকরের কন্যা, নবীর আরেক সাহাবী সাফওয়ান ইবনে মুআত্তালের সাথে কেমন জানি দহরম মহরম ভাব। যার জ্বলন্ত প্রমাণ হলো সাফওয়ানের উটের মধ্যে আয়েশা। এই কথাটা যখন প্রচার হলো, আমার প্রাণের ভাইরা, বর্তমান যুগে যেরকম ভাবে কোন আলেম ওলামার বিরুদ্ধে, ইমাম খতিবের বিরুদ্ধে সামান্য একটু কোন ক্লু পেলেই একটি গোষ্ঠী মাথা চাড়া দিয়ে উঠে, এদের মূল উস্তাদ দাদা বাবু যারা ছিল, এরাই ছিল সেই যুগের প্রধান মুনাফিক। এই কথাটা শোনার সাথে সাথে অসংখ্য মানুষ সমর্থন করতে শুরু করলো। হ্যাঁ, তা হতেই পারে, আয়েশা কম বয়সী, সাফওয়ানের পছন্দ হয়েছে, এই জন্য সাফওয়ান তার নবীর স্ত্রী হওয়ার পরেও ছাড়ে নাই, বরং সে তার সাথে খারাপ কাজ করেছে। এই প্রচার চতুর্দিকে শুরু হয়ে গেছে। এদিকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বনি মুস্তালিকের যুদ্ধ থেকে ফিরে মদিনায় পৌঁছে অসুস্থ হয়ে গেছেন।
এই যে ওনার বিরুদ্ধে এত বড় প্রপাগান্ডা, কোন খবরই নাই, তিনি অসুস্থ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন খবর আসলো যে এরকম এরকম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ব্যথিত হলেন, খুবই চিন্তিত হলেন। আজকে যদি আমার স্ত্রী জিনার মধ্যে ধরা পড়ে যায়, আজকে যদি আমার স্ত্রী এইরকম অপবাদের শিকার হয়, আর সেই অপবাদ যদি আসলে বাস্তবই হয়, তাহলে তো আমার আর মুখ দেখাবার কোনো উপায় থাকবে না। কি হবে আমার ইসলামের, কি হবে কোরআনের? আমি কোন মুখ দেখাবো আল্লাহর কাছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে পড়েছেন। আমার পরে ভাইরা সিরাতের কিতাবের মধ্যে আছে, আল্লাহ রাসূল জীবনে যতবার টেনশন করেছেন, যত কারণে টেনশন করেছেন, সবচাইতে বড় টেনশন ছিল এবং সবচাইতে দীর্ঘক্ষণ পর্যন্ত তিনি টেনশন করেছেন এই আয়েশার ঘটনাকে কেন্দ্র করে। দীর্ঘ প্রায় 1 মাসেরও বেশি, 1 মাসেরও বেশি এই অবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে অনেক ব্যথা। সাহাবায়ে কেরাম চোখের পানি ফেলেন, ওমর চোখের পানি ফেলেন, আলী চোখের পানি ফেলেন, স্বয়ং আবু বকর চোখের পানি ফেলতেছেন। এদিকে আয়েশার খবরই নেই, আয়েশা রাদিয়াল্লাহু আনহার খবরই। এই অবস্থায় 1 মাস অতিক্রম হলো। এর ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা জিনিস তার মধ্যে একটু ব্যতিক্রম মনে হলো। এর আগে হযরত আয়েশা যখনই অসুস্থ হয়েছেন, তখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে এসেছেন। তার কোনো ওষুধপত্র লাগবে কিনা, তার কোনো খেদমত লাগবে কিনা, রাসূল পরিপূর্ণভাবে স্ত্রীর হক আদায় করে সবসময় তার খোঁজ খবর নিয়েছেন। কিন্তু এইবার বনি মুস্তালিকের যুদ্ধ থেকে ফেরার পর প্রায় 1 মাস হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো খোঁজ খবর নেন না। এটা তার কাছে একটু খটকা লাগার কথা কিনা বলেন তো? এদিকে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ছুটি নিয়ে চলে আসলেন বাবার বাড়িতে, আবু বকরের ঘরে চলে আসলেন। আসার পরে দেখেন মা বাবা দুজনের চেহারা কালো। তখনও তিনি 1 মাস হয়ে গেল, তখনও তিনি জানেন না যে তার ব্যাপারে গোটা মদিনার মাটি আকাশ পাতাল সব উল্টে যাচ্ছে তার এই সংবাদে। তার কোনো খবরই নেই। 1 মাস পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার রাতের বেলা ইস্তেনজা করতে বের হলেন। তখন পাশের বাড়ির এক মহিলা, তার নাম ছিল উম্মে মেস্তা। উম্মে মেস্তা, এই উম্মে মেস্তা, তার সাথে সাক্ষাৎ হলো আয়েশা। আর রাস্তার মধ্যে যখন ঘরে ফিরেন, ওই সময় উম্মে মেস্তা তিনি হুজুর খেয়ে পড়ে গেলেন। পরে তিনি ইন্না লিল্লাহি তো পড়লেন, এর সাথে সাথে তার ছেলে, তার নাম ছিল মেস্তা। উম্মে মেস্তা মানে মেস্তার মা। তো তার এক ছেলে ছিল মেস্তা, মেস্তা ইবনে আসাসা। তার ছেলেও ওই প্রপাগান্ডার লিপ্ত ছিল, মুনাফিকদের খপ্পরে পড়ে গিয়েছিল। আসলে তার ছেলে ছিল মুসলমান। আসলে কি ছিল? মুসলমান। কিন্তু মুনাফিকদের হাতে পড়ে সেও আয়েশার ব্যাপারে দু একটা কথা বলে ফেলেছে। ওই উম্মে মেস্তা তার ছেলেকে বদুয়া দিয়ে বলল যে মিস্তার ধ্বংস হোক, মিস্তার ধ্বংস হোক। সে এত বড় মন্দ কাজে শরীক হয়েছে মুনাফিকদের সাথে। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ব্যাপার কি? আপনার ছেলে মিস্তার ব্যাপারে আপনার এইরকম বদুয়া কারণ কি? সে কি করেছে? তখন এই উম্মে মেস্তা বললেন, আরে আয়েশা, তোমার খবর নাই? এই 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 হইল ঘটনা। তোমার ব্যাপারে গোটা মদিনা চাউর হয়ে যাচ্ছে, তোমার বুঝি খবর নাই? আর সেই প্রপাগান্ডায় আমার ছেলে মেস্তাও শরীক হয়েছে। আল্লাহ তার ধ্বংস করুক। যেই মাত্র আয়েশা শুনলেন এই অবস্থা, আসমানটা ভেঙে যেন মাথায়, কাঁদতে কাঁদতে চলে গেলেন ঘরে। ঘরে গিয়ে তিনি তার বাবা মাকে বললেন, 1 মাস যাবত আমি তোমাদের কাছে অবস্থান করছি, তোমরা কোনো কথা বলো না আমার সাথে, মুখ বেজার করে বসে থাকো। অথচ আমার ব্যাপারে এত বড় ঘটনা, এত বড় প্রপাগান্ডা, কিছুই আমি শুনতে পাইলাম না, কিচ্ছু তোমরা আমাকে বললা না। আমার প্রাণের ভাইরা, আয়েশা তার মা বাবার সাথে এরকম বলছেন। মা বাবা দুজন একদম চুপ। ঠিক ওই মুহূর্তে রাহমাতুল লিল আলামিন, শফিউল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল আলম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাদের বাড়িতে এসে হাজির। সুবহানাল্লাহ।
বললেন, হ্যাঁ আয়েশা শোনো, ভুল মানুষই করে, যদি তুমি ভুল করে থাকো আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ পাক মাফ করে দিবেন। যদি তুমি এমন করেই থাকো তাহলে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ পাক মাফ করে দিবেন। আর যদি এরকম ঘটনা না ঘটে তাহলে আসল ঘটনা কি খুলে বলো আমার কাছে। আমার প্রাণের ভাইরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই কথা শোনার পরে তার কান্নার পরিমাণ আরো বেড়ে গেল। এই লোকটার সাথে আমি সংসার করি, সেই 14-6 বছর বয়স থেকে সেই লোকটার সাথে আমার এই উঠা বসা, এই লোকটাও বলছে ঘটনা যদি সত্যি হয় তাহলে তওবা করো। তার মানে উনি মোটামুটি বিশ্বাস করার পথে, আর আমার বাপ-মাও কোনো কথা বলেন না। এই অবস্থায় দুঃখ লাগার কথা কিনা, বুক টেনে ফেটে যায়, কান্নার পরিমাণ বাড়ায় দিলেন। আমার প্রাণের ভাইরা, ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 10টা আয়াত, 10 আয়াত, 10টা আয়াত একমাত্র আয়েশার চরিত্রের পবিত্রতা বর্ণনা করে আল্লাহ পাক ওই মুহূর্তে আয়েশার বাড়িতে নাযিল করলেন। নাযিল করে প্রমাণ করলেন আয়েশা কোনো ভুল করে না, কোনো ভুল করতে পারে না, এমন কোন কাজ করতে পারে না। ওই যে ঘটনা, এই ঘটনায় যে 3 জন মুসলমান শরীক হয়েছিল, কয়জন? এর মধ্যে 2 জন হইল পুরুষ, 1 জন মহিলা। পুরুষ 2 জনের একজনের নাম তো বললাম, ইসা ইবনে আসাসা, আর একজন ছিল হাসান ইবনে সাবিত, আর মহিলা যে ছিল তার নাম ছিল হামনা বিনতে জাহাজ। হামনা বিনতে জাহাজ রাদিয়াল্লাহু আনহা। এই 3 জন মুসলমান ছিল, এই মুনাফিকদের খপ্পরে পড়ে গেছিল। আন্তরিকভাবে বিশ্বাস করে নাই, বরং এরা এরকম মন্তব্য করেছে যে হইলে হইতেও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ব্যাপারে এই সূরাতুল আহজাবের এই 70-71 এই 2টা আয়াত নাযিল করলেন। নাযিল করে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ও দুনিয়ার ঈমানদারেরা, ও মুসলমানেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। জবান খুলে সবাই বলুন, ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আর ওয়া কুলু কাওলান সাদীদা, যখন কোনো কথা বলবে তখন সঠিক কথা বলবে, না জেনে না শুনে কোনো কথা বলবা না, সঠিক কথা বলবা। কারণ মানুষের 2টা অঙ্গ বড় গুরুত্বপূর্ণ, একটি হলো মানুষের অন্তর, আরেকটি হলো মানুষের জিহ্বা। আল্লাহর ভয় ঢুকে অন্তরে, আর কথা বলে জিহ্বায়। যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি, তার কথা তত বেশি ঠিক। বলুন ঠিক কিনা? যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, তার কথাও তত সঠিক। সে তখন বেঠিক কথা বলতে পারে। তাহলে এই জায়গা থেকে একটা মূলনীতি আমরা পেয়ে গেলাম যে আল্লাহর ভয় যাদের অন্তরে আছে এরা আলতু ফালতু কথা বলতে পারে না। আলতু ফালতু কথা একমাত্র কারা বলে? যাদের অন্তরটা আল্লাহর ভয় থেকে শূন্য আর শয়তানের প্রসাদ নির্মিত। এই বেঠিক কথা বলতে ইত্তাকুল্লাহ, প্রথমে আল্লাহ বললেন কি? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আপনারা শুনলে আশ্চর্য হবেন, পবিত্র কোরআনে আল্লাহ পাক 1 বার 2 বার 3 বার 5 বার নয়, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই কথাটা আল্লাহ পাক 92 বার বলছেন। কতবার বলেছেন? 92 বার। আল্লামা আব্দুল মাজেদ শরিয়াবাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা তাফসীর লিখেছেন, তাফসীরে মাজিদি। এর মধ্যে তিনি উল্লেখ করেন যে আল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, এই আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, এই কথাটা 1 বার 2 বার নয়, পবিত্র কোরআনে তিনি 92 বার বলেছেন। কেন বললেন? আল্লাহর কথা তো একবার বললেই যথেষ্ট। আল্লাহর যে কোনো কথা একবার বললেই যথেষ্ট। এতবার কেন বললেন? 92 বার কেন বললেন ইত্তাকুল্লাহ? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহ যে এই কথাটা বারবার বলেছেন তার উদ্দেশ্য হলো যদি বান্দার ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে দেওয়া যায়
তবে তাকে কন্ট্রোল করার জন্য সেনাবাহিনীর প্রয়োজন নেই, পুলিশের প্রয়োজন নেই, বিজিবি বিডিআরের প্রয়োজন নেই, কোন বাহিনী তন্ত্রমন্ত্রের প্রয়োজন নাই। আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকে যায়, এই লোকটা আপসে আপ সুবিধা হয়ে যাবে। তাকে আর কোটি টাকা দিয়েও ঘুষ গ্রহণ করানো যাবে না, তাকে লক্ষবার হাতছানি দিয়েও সুদের দিকে নেওয়া যাবে না, কোনোভাবেই তাকে অন্যায় লিপ্ত করানো যাবে। এই জন্য আল্লাহ বারবার বলছে চিন্তা করলে আল্লাহকে ভয় করো। মূলত এই দুটি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন দুইটা। কয়টা? এক নাম্বার আল্লাহকে ভয় করো, দুই নাম্বার কথা যখন বলবা সত্য কথা বলবা, সঠিক কথা বলবা, সরল কথা বলবা, সোজা কথা বলবা। তাহলে আল্লাহ পাক বলেন দুইটা পুরস্কার তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ। একটা পুরস্কার হলো সঠিক সত্য কথা বলার কারণে এবং আল্লাহকে ভয় করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি নিজামকে ব্যবহার করে তোমাদের আমলকে আমি শুদ্ধ করে দেব। দুই নাম্বার হলো আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। আমার প্রাণের ভাইরা, এই যে আল্লাহর ভয়, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আপনারাই বলুন আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কি গান বাদ্য শুনতে পারে? আল্লাহর ভয় যার অন্তরে ঠিক হয়ে যাবে, আল্লাহর ভয় যার অন্তরে ঠিক হয়ে যাবে, সে কোনদিন অন্যায় করতে পারে না, মদ পান করতে পারে না, গাঁজা সেবন করতে পারে না, ইয়াবা হিরোইন কোন কিছুই সে সেবন করতে পারে না। আল্লাহর ভয় যদি তার অন্তরে ঢুকে যায়। সরকার দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য বহু প্রোগ্রাম হাতে নিয়েছেন। শুধু এই সরকারই নন, যখনই যে সরকার আমরা দেখেছি তারা আমাদেরকে শান্তি স্লোগান দিয়েছেন। কেউ সোনার বাংলা, কেউ সবুজ বাংলা, কেউ ডিজিটাল বাংলার স্লোগান দিয়ে আমাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করেছেন, শান্তি প্রতিষ্ঠা করে দিবেন বলে আমাদেরকে ওয়াদা দিয়েছেন বারবার। কিন্তু এত ওয়াদা দেওয়ার পরও কোন সরকারই আজ পর্যন্ত নিরঙ্কুশ শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। তার কারণ কি? তার কারণ হল আল্লাহর ভয় অন্তরে স্থাপন করার কোন উদ্যোগ গ্রহণ করা হয় নাই। এই জন্য